নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা করে প্রত্যেক মাসে পাওয়ার জন্য আপনারা শুধুমাত্র ১৩ পাতার ফর্ম ফিল আপ করে দিয়ে দিলে যে টাকা পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়। তো বন্ধুরা, আপনাদের কি কি থাকলে টাকা পাবেন, কি কি থাকলে পাবেন না, তো এর জন্য কিন্তু বিজেপি সরকার থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে। তো বন্ধুরা, এই নোটিশে কি কি বলা হয়েছে, অর্থাৎ টাকা পাওয়ার জন্য কি কি শর্ত আপনাদের মানতে হবে তা কিন্তু এতে বর্ণনা করা হয়েছে। তো বন্ধুরা, সেই নোটিশটি আপনাদের দেখাবো এবং বন্ধুরা সেই সঙ্গে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব টাকা পাওয়ার জন্য আপনাদের কোন কোন নিয়ম মানতে হবে, কাদেরকে টাকা দিবে, কাদেরকে টাকা দেওয়া হবে না, এবং কবে থেকে আপনারা নতুন আবেদন করতে পারবেন, কবে থেকে টাকা আপনাদের ব্যাংকে ঢুকবে তা নিয়ে কিন্তু বিস্তারিত আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, এবার আসুন শুরু করি। প্রথমে জানিয়ে দিই, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেইন টপিকে। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার জন্য কিন্তু সবাইকে, অর্থাৎ যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন আপনাদের এবং নতুনদের সবাইকে কিন্তু অন্নপূর্ণা যোজনার ১৩ পাতার ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু জমা নেওয়ার প্রসেসও সরকার থেকে শুরু করে দিয়েছে। তো শুধুমাত্র এই ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিলে আপনারা যে টাকা পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন এমনটা কিন্তু নয়। এর জন্য আপনাদের কোন কোন নিয়ম মানতে হবে এবার দেখুন, এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখলে তা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 19/5/2026 কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। তো বন্ধুরা, এবার দেখুন এই নোটিশে বলা হয়েছে, রাজ্যপালের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা চালু করা হলো। এই যোজনার মাধ্যমে রাজ্যের সকল মহিলা বাসিন্দাদের প্রতি মাসে নিশ্চিত আর্থিক সহায়তা প্রদান করা হবে, যার পরিমাণ মাসিক ৩,০০০ টাকা। এই সহায়তা নারীদের ক্ষমতায়ন এবং সামাজিক অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে প্রদান করা হবে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে। তো এবার কি কি শর্তগুলো আপনাদের মানতে হবে আপনারা দেখে নিন। তো ১ নম্বর দেখুন, বলা হয়েছে আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ বন্ধুরা, এই প্রকল্পের মাধ্যমে ৩,০০০ টাকা করে প্রত্যেক মাসে পাওয়ার জন্য মহিলাদের বয়স কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, যেটা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য এই একই বয়স ছিল। তো বন্ধুরা, তারপরে দেখুন ২ নম্বরে বলা হয়েছে তিনি কোনো স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকবেন না এবং রাজ্য বা কেন্দ্র সরকারের অধীনে কোনো নিয়মিত বেতন বা পেনশন পাবেন না। তো সরকারি কোনো চাকরিতে যদি নিযুক্ত থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে এই যোজনার লাভ আপনি পাবেন না, এবং রাজ্য বা কেন্দ্র সরকারের অধীনে কোনো নিয়মিত বেতন বা পেনশনভোগী হলেও কিন্তু হবে না। তিনি কোনো সরকারি বা আধা সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান বা রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা বা অশিক্ষক পদে কর্মরত থাকবেন না। এই নিয়মগুলো কিন্তু মানতে হবে। তারপরে দেখুন ৩ নম্বরে বলা হয়েছে তিনি আয়কর প্রদানকারী হবেন না, অর্থাৎ ইনকাম ট্যাক্স যদি তিনি দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই যোজনার সুবিধা তিনি পাবেন না। তো তারপরে দেখুন বলা হয়েছে উপরের শর্ত পূরণকারী মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি সুবিধাভোগীদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে প্রদান করা হবে। তো বন্ধুরা, আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এর জন্য আপনারা এনপিসিআই ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক আছে কিনা সেটা চেক করে নেবেন। এই ব্যবস্থা ১ জুন ২০২৬ থেকে কার্যকর হবে। তো বন্ধু, তারপরে দেখুন ৩ নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার যোজনার অধীনে যেসব সুবিধাভোগী রয়েছেন তাদের মধ্যে মৃত, স্থানান্তরিত, বাদ দেওয়া বা অনুপস্থিত ভোটারদের, অর্থাৎ এসআইআর ২০২৬ চলাকালীন চিহ্নিত তাদেরকে বাদ দিয়ে বাকি সকল উপযুক্ত মহিলাদের অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ এসআইআর ২০২৬-এ যাদের নামগুলি বাদ গেছে তাদের মধ্যে যারা মৃত, স্থানান্তরিত বা অনুপস্থিত, অর্থাৎ যাদের নাম কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখন অন্তর্ভুক্ত রয়ে গেছে তাদের নাম কিন্তু এই প্রকল্প থেকে বাদ চলে যাবে। তো এটা তো দেওয়া বাধ্যতামূলক। তারপরে দেখুন এসআইআর ট্রাইব্যুনাল আবেদন বা নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে যাদের আপিল দাখিল করা হয়েছে তারাও আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নতুন যোজনার আওতায় আর্থিক সহায়তা পাবেন। অর্থাৎ যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তাদের আবেদন যতদিন না পর্যন্ত নিষ্পত্তি হচ্ছে ততদিন কিন্তু ওনারা এই আর্থিক সহায়তা পাবেন, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার সুবিধা কিন্তু তারা পাবেন। মৃত ও স্থানান্তরিত সুবিধাভোগীদের নাম পরবর্তীতে নিয়মিতভাবে বাদ দেওয়া হবে। তো বন্ধুরা, পরবর্তীকালেও কিন্তু মৃত ও স্থানান্তরিত সুবিধাভোগীদের নাম নিয়মিতভাবে বাদ দেওয়া হবে। সরকার থেকে কিন্তু এটা যাচাই করা হবে যে কারা পরবর্তী সময়ে এই যে মৃত এবং স্থানান্তরিত যারা হয়ে যাবে তাদের কিন্তু বাদ দেওয়া হবে এই প্রকল্প থেকে। তো বন্ধু, তারপরে দেখুন ৪ নম্বরে বলা হয়েছে নতুন আবেদনকারীদের জন্য ১ জুন ২০২৬ থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টালে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। অর্থাৎ যারা নতুনভাবে আবেদন করতে চান আপনাদের জন্য কিন্তু জুন মাসের ১ তারিখ থেকে ২০২৬ জুনের ১ তারিখ থেকে কিন্তু পোর্টালে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। আপনারা সেখান থেকে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে পাওয়ার জন্য। তারপর দেখুন ৫ নম্বরে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত সকল আবেদন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা
যথাযথ যাচাই বাছাই করবেন। আপনারা আবেদন করার পরে কিন্তু সংশ্লিষ্ট যে সরকারি কর্মকর্তারা আছেন ওনারা কিন্তু যাচাই করবেন। গ্রামীণ এলাকার ক্ষেত্রে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও এবং শহর এলাকার ক্ষেত্রে সাব ডিভিশনাল অফিসার এসডিও উপযুক্ত আবেদনকারীর তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট জেলা শাসকের নিকট অনুমোদনের জন্য পাঠাবেন। তো বন্ধুরা, অর্থাৎ জেলা স্তরে কিন্তু সেটা যাচাই করার জন্য অনুমোদনের জন্য পাঠানো হবে। জেলা স্তরে ডিস্ট্রিক্ট লেভেলে সেটা অ্যাপ্রুভাল দেওয়া হবে এবং কলকাতা পৌর এলাকার ক্ষেত্রে এই প্রক্রিয়া সম্পন্ন করবেন কলকাতা পৌর সংস্থার কর্মকর্তারা। অনুমোদিত তালিকা অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে। তো বন্ধুরা, জেলা স্তরে কিন্তু ভেরিফাই হয়ে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার পরে আপনারা টাকা পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন। তারপরে দেখুন 6 নম্বরে বলা হয়েছে সংশ্লিষ্ট জেলার জেলা শাসকগণ তাদের জেলার জন্য অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং কলকাতা পৌর সংস্থার ক্ষেত্রে কমিশনার কলকাতা পৌর সংস্থা অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। এবং 7 নম্বরে বলা হয়েছে এই বিজ্ঞপ্তি অর্থ দপ্তর গ্রুপ ই এর সম্মতি সূচকভাবে জারি করা হলো তাদের ইউও নম্বর 7 তারিখ 17/5/2026 অনুযায়ী রাজ্যপালের আদেশক্রমে পশ্চিমবঙ্গ সরকারের সচিব এবং এখানে তারিখটা দেওয়া আছে 19/5/2026। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়ার জন্য আপনাদের যে নিয়মগুলো মানতে হবে তা হলো আবেদনকারী বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। তিনি কোনোভাবে কিন্তু সরকারি চাকরিতে নিযুক্ত থাকবেন না। সরকারি চাকরিতে যদি নিযুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু উনি টাকা পাওয়ার জন্য এলিজিবল হবে না। সেই সঙ্গে আধা সরকারি বা পৌরসভা, স্থানীয় সংস্থা, বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান বা রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু কোনো শিক্ষকতা বা অশিক্ষক পদেও কিন্তু কর্মরত যদি থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সুবিধা পাবেন না। এবং ইনকাম ট্যাক্স কিন্তু যদি তিনি প্রদান করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু তিনি পাবেন না। তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এবং তারপরে কিন্তু বলা হয়েছে যে যাদের নাম এসআই 2026 থেকে বাদ দেওয়া হয়েছে, পার্মানেন্ট কিন্তু বাতিল হয়ে গেছে, তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তবে ট্রাইব্যুনালে যারা অ্যাপ্লাই করেছেন তাদের আবেদন যতদিন না পর্যন্ত নিষ্পত্তি হচ্ছে তারা কিন্তু ততদিন সুবিধা পাবেন। এবং নতুন যারা আবেদন করবেন 1 জুন 2026 থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে, এটা কিন্তু জানানো হয়েছে। আবেদন নেওয়ার পরে কিন্তু আপনাদের সেই আবেদনপত্রগুলি খতিয়ে দেখা হবে। গ্রামীণ এলাকার ক্ষেত্রে বিডিও খতিয়ে দেখবেন এবং শহর এলাকার ক্ষেত্রে এসডিও খতিয়ে দেখবেন এবং কলকাতা পৌর সংস্থার কর্মকর্তারা কিন্তু যাচাই করবেন। তারপরে যাচাই করার পরে আপনাদের আবেদনপত্রগুলি যদি সঠিক থাকে সেক্ষেত্রে তারপর জেলা স্তরে পাঠিয়ে দেওয়া হবে। ডিস্ট্রিক্ট লেভেলে আপনাদের আবেদনপত্রগুলি অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু তারপরে পার্মানেন্ট প্রত্যেক মাসে 3000 টাকা করে পেতে থাকবেন অন্নপূর্ণা যোজনার মাধ্যমে। তো বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারলেন যে বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা নোটিশটির মাধ্যমে বুঝতে পারলেন বিজেপি সরকার অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার জন্য কি কি শর্ত রেখেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।